হ্যালো বন্ধুরা, তো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আমুদে মাছের রেসিপি। তোমরা পুরো ভিডিওটাই দেখো। তো মাছটা আমি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছের মুড়োগুলো খাওয়া যায় না, তাই জন্য আমি মাথাগুলো কেটে ফেলে দিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। ওই তেলটা গরম হলে পরে আমি এই আমুদে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো দেখুন আমি ভাজা বসিয়ে দিয়েছি। এই মাছগুলো আমি এপিট ওপিট করে একটু সুন্দর করে ভেজে নেব। তো যেহেতু নোনা মাছ, এগুলো একটু ভালো করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে পরে ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে এই মাছের মধ্যে সর্ষে, জিরে আর লঙ্কা, এছাড়া আর অন্য কোনো মশলা খাটে না। তো আমি সর্ষে, জিরে, লঙ্কা বেটে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দিয়েছি। তো টমেটো বাটাটা দিয়েছি কালারের জন্য, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো মশলাটা নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু কষাবো। কষানোর পরে একটু ফোড়নে কালো জিরে দিলে হতো, তো আমি ভুলে গেছি ফোড়নে কালো জিরে দেওয়ার জন্য, দিলে ভালো হতো। যাই হোক, মশলাটা সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে যখন দেখবো আমার ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেলে পরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমি এই মাছে আর কোনো মশলা কিছুই দেবো না। তো নামানোর সময় যখন দেখবো মাছটা হয়ে গেছে, তো মশলাটার টাইম নিয়ে আমি কষালাম। একটু টাইম নিয়ে কষাতে হবে মশলাটা যত সময় কষানো হবে, তো মাছের ঝালটা খেতে আমার ততটাই ভালো লাগবে। তো আমি মশলাটা টাইম নিয়ে কষালাম, কষানো হয়েই এসছে পুরো। তো এবার আমি জল দেবো। জলটা ফুটে গেলে পরে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন জলটা দিলাম, বেশি জল আমি দেবো না, যে হলো এগুলো ঝাল মতো করব, তো বেশি জল দেবো না। ওর জলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এবার রান্নাটা হয়ে গেলে পরে এর মধ্যে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই বলবে। আর এই আমুদে মাছের ঝাল আমি কী করে বানালাম, তোমরা এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগে খেতে। নোনা মাছ, এই মাছটা হলো নোনা, এতে নুন অল্প দিতে হয়, বেশি নুন দিলে নুনে কাটা হয়ে গেলে পরে খাওয়া যায় না এই মাছগুলো। এই নোনা মাছ তো সামুদ্রিক, তো নুনটা কমই যায়। তাও অসাধারণ লাগে এই মাছের ঝালটা, তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো এতে অবশ্যই বলবে আমাকে। যেমন রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি অল্প করে ধনে পাতা কোচানো ছিল দিয়ে দিয়েছি, আর একটু রেখেছি, নামানোর পরে দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে পুরো, সার্ভ করার পালা। দেখুন পুরো রান্নাটা হয়ে গেছে।